সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা করব ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে গুণ করতে হয়। আমি আজ পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের 45 পৃষ্ঠার যে সমাধানগুলো আছে এখানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। তো আমরা দেখি কিভাবে ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। তো এখানে যে সমস্যাগুলোর নিচে আছে 9 ভাগের 4 গুণ 2, 5 ভাগের 2 গুণ 2, যে হিসাব করে যেগুলো আছে এগুলো আজ আমরা দেখব। তো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে আমাদের কিছু জিনিস জানতে হবে। যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে পূর্ণ সংখ্যাকে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো আমরা দেখি আমরা কিভাবে সেটা করব। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ 45 পৃষ্ঠায় যে 1 নং হিসাব করে যে 1 নম্বর যে সমস্যাটি আছে সেটা আমরা দেখব। এখানে আছে 9 ভাগের 4 গুণ 2। তো আমরা কি বলেছিলাম যে হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করব। তো আমরা কিভাবে করব আমরা একটু দেখি। এখানে আমি একটা ভাগ চিহ্ন দিলাম, নিচে লিখলাম হরকে ঠিক রাখলাম 9, উপরে লব গুণ পূর্ণ সংখ্যা 4 গুণ 2। আমাদের 4 হচ্ছে লব এবং 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 4 গুণ 2 কত হলো? তাহলে আমরা উপরের দুইটা সংখ্যা গুণ করব আর হর ঠিক রাখবো, নিচে 9 বসবে আর 4 দুগুণে 8, 9 ভাগের 8। তো 2 নম্বর সমস্যাটা আমরা দেখি 5 ভাগের 2 গুণ 2। তো এখানে আমাদের 5 হচ্ছে হর, আমরা হরকে ঠিক রাখবো এবং পূর্ণ সংখ্যা দ্বারা লবকে গুণ করব। তাহলে আমরা কিভাবে লিখব? 2 গুণ 2, নিচে 5, তাহলে 2 গুণ 2 5 ভাগের 4। 3 নম্বর সমস্যাটি আমরা দেখি 10 ভাগের 3 গুণ 3। এখানে হর হচ্ছে 10 এবং 3 হচ্ছে লব, পূর্ণ সংখ্যা 3। তো হরকে ঠিক রাখবো আর 3 দ্বারা 3কে গুণ করব, 3 3কে 9, 10 ভাগের 9। 4 নম্বর যে সমস্যাটি আছে 5 ভাগের 3 গুণ 2। এখানে হর হচ্ছে 5, 3 হচ্ছে লব, পূর্ণ সংখ্যা হচ্ছে 2। হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের কত হবে? 3 দুগুণে 6 আর 5, নিচে 5 বসবে। এখন এটাকে আমরা কি করব? আমরা এটাকে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। আমরা জানি মিশ্র ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয়, আমরা আগের ক্লাসে করেছি। 5 দ্বারা 6কে যদি আমরা গুণ করি 5 6-এর মধ্যে একবার যাবে, 5 একে 5, 6 থেকে 5 বাদ দিলে থাকে 1। তাহলে আমাদের কত হবে? এটা উত্তর হবে 1 সমস্ত 5 ভাগের 1। দেখি 5 নম্বর কী আছে 9 ভাগের 2 গুণ 5। 9 ঠিক থাকবে হর, পূর্ণ সংখ্যা লব গুণ পূর্ণ সংখ্যা, তাহলে লব গুণ পূর্ণ সংখ্যা হচ্ছে 5 দুগুণে 10, নিচে হচ্ছে 9, 9 ভাগের 10। তো 9 ভাগের 10 আমরা 9 দ্বারা 10কে ভাগ করব। আমরা সেটাকে কি করব? আমরা সেটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে আমরা হর দ্বারা যে লব আছে, লব বড় হলে আমাদের সেটাকে কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো 9 দ্বারা আমরা 10কে ভাগ করব, 9 দ্বারা 10কে ভাগ করলে হবে 9কে 9 10-এর মধ্যে একবার যাবে, 9কে 9, 10 থেকে 9 বাদ দিলে 1। তাহলে এখানে আমাদের ভাগফল কত হয়েছে? 1। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই ভাজকটা নিচে বসবে 1 সমস্ত আর এই অবশিষ্টটা উপরে বসবে। তাহলে আমাদের কত হবে উত্তর? 1 সমস্ত 9 ভাগের 1। 6 নম্বর সমস্যাটি আমরা দেখি 8 ভাগের 3 গুণ 3। তো 8 ভাগের 3 গুণ 3 এটা আমরা কিভাবে করব? 8 একটা ভাগ চিহ্ন দিলাম, 8 লিখলাম আমরা, নিচে হর, উপরে হবে 3 গুণ 3। তাহলে উপরের সংখ্যাগুলো আমরা গুণ করব, নিচে লিখব, নিচে 8 ঠিক থাকবে, 3 3-এ 9, 8 ভাগের 9। একইভাবে এখানে যেহেতু আমার লব বড় আছে, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ হলে সেটাকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে 8কে কী করতে হবে? 9 দ্বারা ভাগ করতে হবে। 8কে 9 দ্বারা ভাগ করলে কত হবে? 8 9-এর মধ্যে একবার যাবে, 8 একে 8, 9 থেকে 8 বাদ দিলে এখানে ভাগফলে 1 বসবে, 9 থেকে 8 বাদ দিলে হবে 1। তাহলে আমাদের উত্তর কত হবে? 1 সমস্ত 8 ভাগের 1। 7 নম্বর সমস্যাটি আমরা দেখি 7 ভাগের 4 গুণ 3। 7 ভাগের 4 গুণ 3। তাহলে এটা আমরা কিভাবে করব? 7 ঠিক থাকবে হর, লব গুণ পূর্ণ সংখ্যা, তাহলে 4 গুণ 3, 7 ঠিক থাকবে, 3 4-এ 12, 7 ভাগের 12। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এবং
লব বড় আছে, তাহলে এটাকে আমরা কি করব, এই আগের মতোই আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি কত হবে, 7 দ্বারা 12কে যদি আমরা ভাগ দিই, 7 12 এর মধ্যে কয়বার যাবে, 7 একে 7, এখানে দিলাম আমরা 1, এখানে লিখলাম 7, 12 থেকে 7 বাদ দিলে কত থাকে, 5। তাহলে আমাদের উত্তর কত হবে, এখানে 5 বড়, আর 7 দ্বারা 5কে ভাগ করা যাবে না, তাহলে এখানে অবশিষ্ট আছে 5। তাহলে আমরা কি লিখব, 1 সমস্ত 7 ভাগের 5। আমাদের উত্তর কত হবে, 1 সমস্ত 7 ভাগের 5। আমরা এখন দেখি 8 নম্বর সমস্যাটি। 5 ভাগের 4 গুণ 4, এখানে আগের মতোই আমরা করব। 5, এটা হচ্ছে 5 হর, আর লব গুণ পূর্ণ সংখ্যা। লব হচ্ছে 4, পূর্ণ সংখ্যা হচ্ছে 4। আমরা এই উপরের সংখ্যাগুলো গুণ করব, 4 4 16, এবং নিচে আমরা বসাবো 5। তাহলে আমাদের কত হলো, 5 ভাগের 16। 5 দ্বারা 16কে আমরা ভাগ করব, আমাদের কত আসবে, 5 দ্বারা 16কে যদি ভাগ করি, 5 16-এর মধ্যে কয়বার যাবে, 5 3 5 15। 16 থেকে আমরা 6 থেকে যদি 5 বাদ দিই, তাহলে কত থাকবে, 1। এখানে আমাদের অবশিষ্ট আছে 1, এখানে অবশিষ্ট 1 আছে। তাহলে আমাদের উত্তর কত হবে, 3 সমস্ত 5 ভাগের 1। উত্তর কত হবে, 3 সমস্ত 5 ভাগের 1। তো ধন্যবাদ বন্ধুরা, আজ এ পর্যন্তই।